মুফতি মিকাইল হোসেন মাহবুবী সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভলিউম বাড়াইতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. وقال عليه الصلاة والسلام: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر: رحمر مسكان حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب لا إله إلا الله 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 محمد رسول الله আসমান জমিন লৌহ তারা সর্বদা জিকির করে তারা আসমান জমিন লৌহ তারা সর্বদা জিকির করে তারা পাহাড় নদী গাছপালা জিকির করে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 সবাই জিকির করে মহব্বতের সাথে জিকির করে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ভালো একটা কোরআন শোনানো ভালো নতুন একটা কোরআন শোনানো নতুন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ায় তানে তানে পাখির গানে গানে হাওয়ায় তানে তানে ওই নামেরি সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা আছে, এর ভিতরে একটা সূরার নাম হলো লোকমান। লোকমান এক ব্যক্তির নাম, কিন্তু কে সেই ব্যক্তি যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন? শুধু তাই নয়, এই সূরার ভিতরে সে লোকমান হাকিম, তিনি তার প্রিয় বৎসকে যে দিক নির্দেশনা প্রদান করেছেন, যে নসিহা করেছেন, হুবাহু আল্লাহ তাআলা সেই নসিহাগুলো, দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমানের ভিতরে আয়াত বানাইয়া বানাইয়া নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোন সাহাবীর নাম উল্লেখ করেন নাই। আবু বকরের নাম কোরআনে নাই, হযরতে ওমরের নাম কোরআনে নাই, হযরতে আলীর নাম কোরআনে নাই, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নাম কোরআনের ভিতরে নাই। তাদের কথাগুলো আছে, কিন্তু তাদের নাম কোরআনের ভিতরে নাই। শুধুমাত্র একজন সাহাবী যার নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে, সেই সাহাবীর নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা। শুধু এই আয়াতের ভিতরে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম, পুরা কোরআনের ভিতরে এই একজন সাহাবীর নাম এসেছে, এছাড়া কোরআনে অন্য কোনো সাহাবীর নাম নেই। হ্যাঁ, সাহাবীদের কথা আছে, সাহাবীদের কথা আছে, সাহাবীদের আলোচনা আছে, কিন্তু সাহাবীদের নাম নাই। যেমন একজন সাহাবী নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন যারা ভালো পড়তে পারেন এদের ভিতরে ভালো একজন কারীর নাম হলো উবাই ইবনে কাব। 7 তরিকায়, 7 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন পড়া শিখাইয়াছেন। বিভিন্ন কারী, 7 জন কারী 7 কেরাতে কোরআনে কারীমকে মানব কুলের কাছে তেলাওয়াত করেছেন, পৌঁছে দিয়েছেন। যেমন আমরা সূরা দুহা যখন পড়ি, সূরাতুদ দুহার ভিতরে পড়ি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটা আমরা পড়ি। কিন্তু একজন সাহাবী তিনি তেলাওয়াত করছেন, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হয়েছে। রাসূলের কাছে কমপ্লেন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী এইভাবে পড়েছে, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে পড়তে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওয়াদ-দুহি পড়েও তেলাওয়াত করেও শোনাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, তো 7 কেরাতে কোরআন পড়া যায়, তো এক কেরাতে ভালো তেলাওয়াত করতে পারেন, ভালো পড়তে পারেন। একজন কারি সাহেবের নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোরআনে কারীম নাজিল হয়েছে, আমি কি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? এটা কিভাবে হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে উবাই ইবনে কাব, হ্যাঁ, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। হযরতে উবাই ইবনে কাব আবার অক্ষমতা প্রকাশ করলেন যে হুজুর, এটা কিভাবে হয়, আমি আপনাকে শোনাবো না। হযরত উবাই ইবনে কাব এরকম 3 বার করলেন। 3 বারের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাব, তোমার থেকে তেলাওয়াত শুনতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে যে তেলাওয়াত শুনতে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাব, স্বয়ং আল্লাহ তোমার নাম ধরে তোমার থেকে তেলাওয়াত শুনতে বলেছেন। হযরত উবাই ইবনে কাব খুশিতে আত্মহারা হয়ে গেলেন, অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অধমের, আমার মতো গোলামের নামটা যে তার মুখে উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু উবাই ইবনে কাবের নাম কোরআনে নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, জাফর রে, তোমার ভিতর যে 4টা গুণ আছে, এই 4টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে খুব পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা গুণ খুব পছন্দ, যে 4টা গুণ তোমার মধ্যে আছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই গুণের কথাগুলো আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুণাবলীর কথা, এই গুণের কথা কোনো মানুষের কাছে প্রকাশ করি নাই, আপনি কিভাবে জানলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, জাফর রে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুণের কথা আমাকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহুর নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নাই। যাও, যে কথা বলতেছিলাম, ওই ব্যক্তিকে যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দেন, একটা সূরার নামকরণ করেন লোকমান। শুধু তাই নয়, তার নসিহাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বানাইয়া বানাইয়া এরকম ভাবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ লোকমান হাকিম তার অভাবের কথা, তার পরিচয়ের কথা একটু না বললেই নয়। লোকমান হাকিম ছিলেন কৃতদাস, তিনি ছিলেন গোলাম। তার নাকের সেন্টার ঠিক ছিল না, নাকটা ছিল চ্যাপ্টা, ওষ্ঠদ্বয় ছিল পুরো মোটা ছিল, চেহারাটা ছিল কৃষ্ণবর্ণের, খুবই কালো ছিল, পা ছিল ফাটা, আবার ছিল বেটে। কোন সুন্দর অবকাঠামোর ভালো কোনো গুণ তার ভিতরে ছিল না, একেবারে কালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে
এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন যে গাছে মাছে সব কিছুতে তাকে সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। কালো ছিল কিন্তু তারপরে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। 3 কালোকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার ভিতরে একজন হলো লোকমানে হাকিম। কালো ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার সম্মান দিয়েছেন যে মানুষ, হাজার হাজার মানুষ তার শ্রবণ করত, গাছে মাছে তাকে সম্মান করত। 2 নম্বর আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এতই কালো ছিলেন যে মক্কায় যাকে কাফেররা যাকে কাউয়া বলে সম্বোধন করত, গোলামের ঘরে গোলাম বলে সম্বোধন করত। বাড়ি হলো আফ্রিকা, থাকে আয়েশা মক্কায়, এভাবে গালিগালাজ করত। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, মানুষ ধিক্কার দিত, কষ্ট দিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, এমন এক সম্মান কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হুকুম দেবেন, হে আমার প্রিয় নবী, আপনি জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা, নবীজি বলেন যে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিবেন, হুকুম দেবেন জান্নাতের দরজা খুলতে, কারণ জান্নাতের চাবি আমি নবীজির হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই দিন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আপনার কালো বেলাল কই? নবীজি বলেন, হযরত আবু বকর আমার ডানে থাকবে, ওমর আমার বামে থাকবে, আর কালো বেলাল আমার উটের লাগাম ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কালো, তারপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কালো হলে কোনো দুঃখ নাই, যদি ভালো হওয়া যায়, ভালো গুণে গুণান্বিত হওয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ থেকে এসে বললেন, হে বেলাল, তুমি কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে তোমার খড়মের শব্দ শুনতে পাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল আমার জানা নাই, তবে হয়তোবা আমি একটা আমল করি। যে আমলটা আমি করি সেটা হলো, যখনই আমি মসজিদে প্রবেশ করি, নতুন অজু করে যখন মসজিদে প্রবেশ করি, তখনই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। হয়তোবা আল্লাহর দরবারে এই আমলটা কবুল হয়েছে। হ্যাঁ, এই আমলের কারণেই তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। বলছিলাম 3 কালোকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন হলো লোকমানে হাকিম, দ্বিতীয় জন হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর তৃতীয় জন হলো হযরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। যে মাহজাকে জান্নাতের মাঝখানের দরজা থেকে আহ্বান করা হবে যে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারাম, তাহলে চিন্তা করুন, কোন সাহাবীর যেখানে নাম নাই, হযরতে লোকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দেন। কেমন সম্মানী! আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে হিকমতের ব্যাখ্যা কি? হিকমতের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে যে হিকমত দান করেছেন এর ব্যাখ্যা হলো ওনাকে ইলম দান করেছেন। 2 নম্বরে দিয়ানা আমানতদারিতা দান করেছেন। 3 নম্বরে ওয়াল ইসাবাতু ফিল কাউল, কথাবার্তার ভিতরে সত্যবাদিতার গুণ তার ভিতরে দেওয়া হয়েছিল। 4 নম্বর আর একটা গুণ দেওয়া হয়েছে, সেটা হলো ওয়া হিকমাতুন মাসুরাতুন, অনেক প্রজ্ঞাপূর্ণ বাণী তার ভিতরে দেওয়া হয়েছিল। হযরতে লুকমান হাকিম একদিন বিশাল ওয়াজের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আলোচনা পেশ করতেছেন, ওয়াজ নসিহত করেছেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে শুনতেছে, খুব মনোযোগের সাথে শুনতেছেন। এমনই মুহূর্তে ওই মাহফিল ময়দানের ভিতর থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। হ্যাঁ লুকমান হাকিম, আজকে আপনি সুন্দরভাবে আলোচনা পেশ করতেছেন, আমাদের খুব ভালো লাগতেছে, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে, আবার ভয়ও করতেছে। লুকমান হাকিম বললেন যে ভাই, প্রশ্নটা করে ফেলো, তোমার কি জানতে মনে চায়? তোমার মনের ভিতরে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তুমি সেটা বলেই ফেলো। ওই ব্যক্তি তখন বলল, প্রশ্নটা করতে ভয় পাই, কারণ আমি যখন মাঠে ময়দানের ভিতরে বকরি চড়াইছি তখন আমার মনে পড়ে তোমার মতো একটা লোক আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইছে, তোমার মতোই চেহারা, তোমার মতোই নাকটা চ্যাপটা, ঠোঁট দুটো মোটা, তোমার মতোই বেটে, তোমার মতোই সব কিছু, কিন্তু আজকে তুমি এখানে বয়ান করতেছ। আমি কিভাবে সাহস করে বলি যে ওই লোকটাই সে যে আমার সাথে মাঠে বকরি চড়াইছে? এই কথা শোনা মাত্রই লুকমান হাকিম নিজের থেকে বললেন যে হ্যাঁ ভাই, তুমি সত্য বলেছ, তুমি যার সাথে, তোমার সাথে যার কথা বলছো যে বকরি চড়াইছে, হ্যাঁ আমি সেই লুকমান, আমি তোমার সাথে বকরি চড়াইছি মাঠে ময়দানে। সরাসরি বলে দিলেন, কারণ আল্লাহওয়ালারা তারা তাদের পিছনের ইতিহাস ভুলে যায় না, তারা শুকরিয়া আদায় করে। এই যে সম্মান লুকমান হাকিমকে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, এই জন্য তিনি কোনো ঘুরানো ফেরানো কথা বলেন নাই, তিনি সরাসরি বলছেন হ্যাঁ আমি সেই লুকমান যে তোমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইছি। আমরা হইলে লজ্জা পাবো, এই জন্য ঘুরাইয়ে ফিরে অন্য কিছু বলে চলে যাইতাম, কিন্তু লুকমান হাকিম সরাসরি বলেন না, আমি সেই তোমার সাথে বকরি চড়ানোর রাখাল। আমার ভাইয়েরা বাবারাম, লুকমান হাকিম এই কথা যখন বলে দিলেন তখন ওই লোকটা বললাম, হ্যাঁ লুকমান হাকিম, আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতাম, আজকে এই মর্যাদায় আসীন হলে কিভাবে? এই কথা যখন বললাম লুকমান হাকিম তখন বলল যে আমি কিছু গুণ অর্জন করেছি, যে গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই পদে আসীন করেছেন। তুমি কি চাও যে আমার মতো শ্রেষ্ঠত্ব তুমি অর্জন করবে, আমার মতো এই সম্মান আর ইজ্জত তুমি অর্জন করবে? ওই ব্যক্তি বলল হ্যাঁ আমিও চাই। লুকমান হাকিম তখন কয়েকটি গুণের কথা বললেন, যে গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার মতো ইজ্জত আর সম্মান দান করবেন।
এক নম্বর গুণ হলো চোখের হেফাজত করা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী হ্যাঁ, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখগুলো নিম্নগামী করে রাখে, চোখ নিচু করে রাখে। নারীদেরকেও বলুন তারাও যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে, পরপুরুষকে না দেখে। মহিলারা পরপুরুষকে না দেখে, পুরুষেরা ভিন নারীকে যেন না দেখে, বরং তারা যেন তাদের দৃষ্টি নিচু করে রাখে। এই গুণটা হলো এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হল জবানের হেফাজত করাম। জবানের হেফাজত করাম, এই জবান দিয়ে মিথ্যা কথা না বলাম, জবান দিয়ে কাউকে ধোঁকা না দেওয়া, জবানের মাধ্যমে কাউকে গালিগালাজ না করা, জবানের মাধ্যমে কাউকে কষ্ট না দেওয়া, জবানের মাধ্যমে কারো গীবাত না করা, জবানের মাধ্যমে এইরকমভাবে যত ধরনের অন্যায় হতে পারে, যত ধরনের কষ্টদায়ক কথা হতে পারে, গুনাহের কথা হতে পারে, বেহুদা কথা, অশ্লীল কথা হতে পারে, এই জবান দ্বারা না করা, এই জবানের হেফাজত করা। তিন নম্বর গুণ হল লজ্জাস্থানের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা দুইটা গুণের অধিকারী হবে, দুইটা কাজের জিম্মাদারি নেবে। একটা হলো লজ্জা হেফাজতের জিম্মাদারি, লজ্জা স্থান হেফাজতের জিম্মাদারি, আর দুই নম্বর হলো জবান হেফাজতের জিম্মাদারি। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যারা নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। চার নম্বর হলম ওয়াদা পূরণ করাম। ওয়াদা পূরণ করাম, আমরা ওয়াদা দিলে ওয়াদা পূরণ করি না। যদি বলি ভাই আপনার টাকা আগামীকাল দেব, আগামীকাল আর তার সাথে সাক্ষাৎ করি না। যদি বলি আগামীকাল আপনার সাথে দেখা করব, আর খবর থাকে না। ওয়াদা করলে ওয়াদা আমরা পূরণ করি না। কিন্তু লোকমান হাকিম ওয়াদা পূরণ করেছেন, এই গুণে গুণী হয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। কারণ কেন স্মরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি, তিনি বাস্তবে ওয়াদা পূরণকারী ছিলেন, ওয়াদা পূরণ করতেন। ঘটনার ভিতরে আসছে কেমন ভাবে ওয়াদা পূর্ণ করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। এক ব্যক্তির কথা হলো যে আমরা আগামীকাল অমুক গাছের নিচে আপনার সাথে সাক্ষাৎ করব, আমরা সাক্ষাৎ করব। এই কথা বলার পরে যারা যারা বাড়িতে চলে গেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ঠিকই ওই গাছতলায় গিয়েছেন লোকটার সাথে সাক্ষাতের জন্য, কিন্তু লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আজকে হয়তো আসে নাই, কিন্তু আসার তো কথা, আগামীকাল হয়তো আসতে পারে। পরের দিন আবার ওখানে সাক্ষাতের জন্য গিয়েছেন, সেই দিনও আসে নাই। এইভাবে তৃতীয় দিন গেলেন,
এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন নয়, 30টা দিন ওই ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য ওই গাছতলাতে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওয়াদা পূর্ণ করেছেন, ওয়াদা ভঙ্গ করেননি। আল্লাহ তাআলা আমাদের ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বর একটা গুণ হলো হালাল কামাই, এতে সন্তুষ্ট থাকা। আমরা অনেক সময় মোটামুটি যা কিছু কামাই করি হালালভাবে, এতে সন্তুষ্ট থাকি না। কিন্তু যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়, সম্মান ইজ্জত অর্জন করতে হয়, তাহলে হারাম পন্থা অবলম্বন না করে বরং হালাল, আল্লাহ রাব্বুল আলামিন হালাল তরিকা যা কিছু দেন এতে যদি সন্তুষ্ট থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা গুণ একজন মুমিনের, একজন মুসলিমের, একজন সম্মানিত ব্যক্তির, একজন ভদ্র মানুষের, একজন ভালো মানুষের এটা একটা গুণ যে হালাল কামা, হালালভাবে যা কামাই করব এতে সন্তুষ্ট থাকব, অল্পে তুষ্টি, এটা মুসলিমের গুণ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা, এরপরে 6 নম্বর গুণ হলো সদা সর্বদা সত্যের উপর চলা, সত্য কথা বলা আর হকের উপর চলা। সর্বদা সত্য কথা বলা আর হকের উপর চলা। বিপদ আপদ যা আসুক না কেন, বালা মুসিবত যা আসুক না কেন, এইরকম ভাবে যদি আপনি ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে যদি আপনি অটল থাকতে পারেন, মজবুত থাকতে পারেন, তাহলে আপনার আমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, 7 নম্বর একটা গুণ অর্জন করতে হবে। যদি লোকমান হাকিমের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়, সেটা হলো মেহমানদারির গুণ। কিসের গুণ বলেন? মেহমানদারির গুণ। আমরা অনেকেই আছি, মেহমান আসলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, মেহমানের একরাম করি না। অথচ হাদিসের ভিতরে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের একরাম করে। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? মেহমান ছাড়া খানা খাইতেন না। একবার মেহমান আসতেছে না, 3 দিন হয়ে গেছে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খান না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, জিবরিল যাও আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তোমরা খানা খাওয়া আসেন না, তো সে খানা খাবে না। কওমে লূতকে ধ্বংস করার জন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন ফেরেশতা নিয়ে আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশ দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ঢুকলেন। বলেন, হে প্রিয় নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার মেহমান, আপনি খানা খান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে খানা খাওয়া শুরু করলেন। কিন্তু ফেরেশতারা তো খানা খায় না। ফেরেশতারা কি করে না বলেন? ফেরেশতারা খানা খায় না। ফেরেশতারা শুধু খাবার ঠেলে দেয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঠেলে দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ক্ষুধার্ত, তিনি খাইতে আছেন, তিনি লক্ষ্য করেন নাই যে তারা খাইতেছে কিনা। একসাথে বসছে কিন্তু লক্ষ্য করেন যে তারা খায় কি খায় না, তিনি খাইতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা স্ত্রী সারা ভিতর থেকে উকি মেরে দেখলেন যে তারা খানা খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
হে খলিলুল্লাহ ইব্রাহিম, আপনার মেহমানরা তো খানা খাইতেছে না, শুধু আপনার দিকে ঠেলে দিতেছে খানা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, খাবারে কি কোনো সমস্যা? আমরা যেমন বলি না, কি জাল বেশি, নাকি টক হয়েছে, নাকি এই খাবার আপনার পছন্দনীয় না, সমস্যা কোনো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের কিছু কথাবার্তা বললেন। তারা তো ফেরেশতা, খানা খাবে না। ফেরেশতারা এবার জবাব দিতেছেন। তারা ভাবলেন, এইবার যদি আমাদের পরিচয় না দেয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো টেনশনে পড়ে যাবেন, যদি খানা না খায়ের পরিচয়ও না দেয়। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পরিচয় দিয়ে বললেন, হে খলিলুল্লাহ ইব্রাহিম, আমরা তো মানুষ নই, আমরা হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা। আপনাকে শুধু খাওয়ানোর জন্য আমরা আপনার এই গৃহে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারাম, তা শুন, আমরা মেহমানদারির এই গুণ অর্জন করি। মেহমানদারি বড় একটা গুণ। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানদারি যারা করাবে তাদেরকে এমন একটা জান্নাত দিবেন যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে দেখা যায়। হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিস। যেমন জান্নাত আল্লাহ তাআলা এদেরকে দিবেন, যারা বেশিতে বেশি সালামের আদান প্রদান করে তাদেরকে জান্নাত দিবেন, যে ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। নম্র নম্র যারা কথা বলে, আলান আল কালাম, যারা নম্র নম্র কথা বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর গুণটা হলাম যে এমন কথা না বলা বা এমন কাজ না করা যেই কথা আর কাজ আখেরাতে কোনো উপকারে আসবে না। এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যেটা আখেরাতে কোনো উপকারে আসবে না। ভাইরা আমার, তাহলে কেমন কথা বলতে হবে? এই জবান দিয়ে আমি এমন কথা বলবো যেটা আমার আখেরাতে কল্যাণ বয়ে আনবে, আমার আখেরাতে নাজাতের উসিলা হবে, এমন কথা বলবো। ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, অর্থবহ কথা বলবো। যেই কথায় গুনাহ হয়, যেই কথায় গীবত হয়, যেই কথায় মানুষ কষ্ট পায়, যেই কথা বেহুদা, এই কথা বলবো না। আর যেই কাজ বেহুদা, এটা করব না। তাহলে লাভ হবে কি? এই গুণ যদি অর্জন করতে পারি তাহলে বিশাল লাভ আছে। এটা লোকমান হাকিমের একটা গুণ, এটা 8 নম্বর গুণ। নবীজি একটা হাদিসে ভিতরে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য হলো যে অনর্থক কাজ, অনর্থক কথা পরিহার করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর গুণ হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী কোন হালাতে আছে, ভালো আছে, মন্দ আছে, অসুস্থ থাকে না, যদি আমরা খবর নেই। লোকমান হাকিম বলেন, এই 9টা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো তাকেও মর্যাদার আসনে আসীন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। শুধু তাই না, আবার তার যে নসিহাগুলো, সেই দিক নির্দেশনাগুলো তার ছেলেকে করেছেন, সেগুলো কোরআনে আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই আয়াতে কারিমা গুলো আমরা, সেই দিক নির্দেশনাগুলো জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তোমরা। ইয ক্বালা লুকমানু, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে
কাউকে শরীক করিও না, কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হচ্ছে মহা অন্যায়, মহাপাপ। শিরিকের মতো গুনাহ পৃথিবীতে আর কত এত বড় গুনাহ আর নাই। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ থেকে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, শিরিক করা। শিরিক কি? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর যে গুণগুলো আছে এই গুণে অন্য যে কাউকে গুণী মনে করা, এটা হলো শিরক। যেমন আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদেরকে দেখেন। এখন আমি যদি পৃথিবীর অন্য কাউকে মনে করি যে আমার পীর, আমার অমক আমাকে ওই দূর থেকে দেখে, তাহলে এই গুণ তার জন্য আমি সাব্যস্ত করলাম, এটা কি বলেন? শিরিক। এটা মহাপাপ। পৃথিবীর এই গুণ আল্লাহ তাআলা সর্বহালাতে সব জায়গায় আল্লাহ তাআলা দেখেন, কিন্তু আমরা উপস্থিত থাকলে একটু দেখি, দূরে গেলে আর দেখি না। এই সব জায়গা থেকে দেখার গুণ কার? মাত্র একমাত্র কার বলেন? আল্লাহর। এই গুণে আর কেউ গুণী নয়, এমনকি নবীও এই গুণে গুণী না। যদি নবীকে কেউ মনে করে যে নবী হয়, এটা কি দেখে এরকম, বা নবী এরকম গায়েবী খবর জানে, তাহলে এটা হবে শিরক। কারণ গায়েবের বিষয় একমাত্র জানা, গায়েবের বিষয় একমাত্র দেখার এই গুণ একমাত্র রব্বে কারিমের, অন্য কেউ এই গুণে গুণান্বিত নয়। তো লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহাপাপ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এটা একটা গুণ, এটা একটা কি নসিহা। আল্লাহর যারা প্রাপ্য, আল্লাহ তাআলা এটা প্রাপ্য যে বান্দা তার সাথে শরীক করবে না, কারণ তার সাথে তার সমকক্ষ তো কেউ নাই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ নিজে তার পরিচয় দিয়ে শেষে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমপর্যায়ের আর কেউ নাই। সুতরাং তার সমপর্যায়ের যদি আমরা কাউকে মনে করি, এটা হবে শিরক। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন। সময় কম। আমি লোকমান হাকিম তার প্রিয় ছেলেকে যে এক নম্বর নসিহত করেছেন, এটা যে শিরিক করবে না। হাদিসে ভিতরে আসছে, তোমাকে যদি আগুনে দগ্ধ করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করিও না। এটা আল্লাহর পাওনা। এবার বান্দার কাছে বান্দার যেটা বড় পাওনা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে, সদাচরণ করতে। কারণ হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তার মা ক্লান্তির পর ক্লান্তিতে, কষ্টের পর কষ্ট করে, ভোগান্তির পর ভোগান্তি পোহাইয়া তার মা তাকে ভূমিষ্ঠ করছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কষ্ট না? একটা ইট যে আমাদের পেটে বেঁধে দেওয়া, কি কষ্ট হবে? কিন্তু আমাকে, আপনাকে, আমার মা, আপনার মা এই গর্ভে ধারণ করেছেন অনেক কষ্ট করে। আবার যখন ভূমিষ্ঠ হয়েছি, নারী ছাড়া যন্ত্রণা, ভুক্তভোগী মা ছাড়া এটা কেউ বোঝাইতে পারবে না। আমরা শুধু অনুভব করতে পারি, কিন্তু একজন মা শুধু এই কষ্ট বোঝে, ঠিক কিনা? এই কষ্ট করেছেন মা। আবার মা পেশাব পায়খানা পরিষ্কার করেছেন। অফিসালুহু ফি আমাইন, আবার 2 বছর দুগ্ধ পান করাইছেন। এমন দুধ পান করাইছেন, শীতের ভিতরে যদি গরম পানি দেওয়া হয় বাচ্চার জন্য কষ্টকর, আবার যদি ঠান্ডা পানি দেওয়া হয় সেটাও বাচ্চার জন্য ক্ষতিকর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের স্তনে এমন খাবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, তৈরি করে রেখেছেন, যেটা ওই ছোট বাচ্চার জন্য উপযুক্ত। বলেন সুবহানাল্লাহ।
এই বাচ্চাকে মা দুধ পান করাইছে ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেন পৃথিবীর মানুষ, সুতরাং তোমরা ওই আল্লাহর কৃতজ্ঞ হও। আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞ হও, আল্লাহ বলে আমার কৃতজ্ঞ হও এবং তোমার মা বাবার কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, পরিশেষে মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ তাআলা শিখাইছেন তোমার মাতা পিতা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করতে, শিরিক করতে যদি প্রচেষ্টা করে, তোমাকে যদি তাড়া দেয়, উৎসাহ দেয়, অথচ মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেটা সঠিক নাকি বেঠিক, ভুল হচ্ছে, ফালা তুতিহুমা, এ ব্যাপারে মা বাবার কথা মানবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ তাআলা বলেন এরপরে তুমি ওই ব্যক্তির পথ অনুসরণ করবে, মান আনাবা ইলাইয়া, যে আমার পথে চলে, যে আমার অভিমুখী হয়। সুম্মা ইলাইয়া মারজিউকুম, মনে রেখো অতঃপর তোমাদের প্রত্যাবর্তন কিন্তু আমার কাছেই হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করেছো আমি কিন্তু সব কিছু তোমাদেরকে একে একে বিশ্লেষণ করে দেব, জানিয়ে দেব, অবগত করাবো। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন এই দুটো আয়াতই। মাতা পিতার সম্বন্ধে যেটা বললাম, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মায়ের খুব ভক্ত ছিলেন, কিন্তু ছিলেন অন্য ধর্মাবলম্বী। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখন মা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি এই ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে কোনো সম্পদ দেওয়া হবে না, তোমাকে কোনো পরিচয় দেওয়া হবে না, আর আমি খাদ্য খাবার কিছুই খাবো না। বায়না ধরছে। 15 মিনিট পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করার কারণে তার মা খানা খায় না, ইসলাম ত্যাগ করলে খানা খাবে। এটা কি সহজ না কঠিন বলেন তো? অনেক কঠিন। আপনি যদি এই অবস্থানে থাকতাম, এই স্থানে হইতাম, আমি কি করতাম? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খানা খায় না, 3 দিন হয়ে যায় খানা খায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানিয়ে দিলেন, মা চিরজীবনে যদি খানা না খাও তারপর আমার ইসলাম ত্যাগ করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই শিখাই দিলেন, যদি শিরিক করতে, ঈমান ত্যাগ করতে তোমাকে আমাকে যদি কেউ, এমনকি মাতা পিতাও যদি তোমাকে বাধ্য করে যে ঈমান ত্যাগ করো, শিরিক করো, তথাপি এই মা বাবার এই কথা শোনা যাবে না। তবে হ্যাঁ দোস্ত, তবে হ্যাঁ বাবা, মাতা পিতার সাথে এরপরেও সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যদি কাফেরও হয় তারপরেও মা বাবার খোঁজখবর নিতে হবে। অনেক সময় আমার অনেক ভাইয়েরা বাবারা আছে, কয় মা বেঈমানি করেছে আমার সাথে, বাবা আমার সাথে বেঈমানি করেছে, সম্পদ বেশি কম দিয়েছে, আমাকে এইটা দে নাই, ওটা দে নাই, আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার সন্তানের খোঁজখবর নেয় নাই, আমাকে আমার স্ত্রী চিকিৎসা করায় নাই, বিদেশে ছিলাম আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার ভাইকে এটা দিয়েছে, ওটা দিয়ে দিছে, এরকম বলে না? বলে কি বলে না? অথচ আমি সব কিছু করছি মা বাবার জন্য, মা বাবা আমার জন্য কিছুই করে না, আমার সাথে বেঈমানি করছে। হুজুর এই মা বাবার খাওয়াইয়া লাভ কি? এরকম কথা তুমি বলিও না। তুমি যে বিদেশে আছো, ভালো আছো, তোমার মাসে 1 লাখ টাকা ইনকাম হইতেছে, 2 লাখ ইনকাম হইতেছে, তোমার ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে, সব কিছু তোমার ভালো হইতেছে, তোমার চাকরি আছে, ভালো ব্যবসা আছে, তোমার ক্ষেতের ফসল ভালো হইতেছে, তুমি যেই সুস্থ আছো, এই সব কিছুর পিছনে মা বাবার দোয়া আছে।
নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, আরে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে যে সাহায্য করা হয়, এটা তোমাদের দুর্বলদের কারণে। আজকে মা বাবা হয়তো দুর্বল, কামাই করতে পারে না, ঠিকই বিছানায় পড়ে আছে, এই দুর্বলদের কারণে হয়তো তোমাদেরকে সাহায্য করা হইতেছে, রিজিক দেওয়া হইতেছে। তুমি মনে করো না তোমার বাহু বলে, শক্তি বলে, জ্ঞান বলে, বুদ্ধি বলে তোমাকে আল্লাহ তাআলা এত ভালো রাখছেন, সুস্থ রাখছেন, এটা নাও হতে পারে। ওই দুর্বলদের কারণেই তোমাকে এত ভালো রাখতে পারে আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য মা বাবার কদর করা। সময় আছে যারা মা বাবার সাথে অন্যায় করছি, দুর্ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, মা বাবার খোঁজখবর নেই না, চিকিৎসার পয়সা দেই না, আজও ভালো হয়ে যায়। মা বাবার পা ধরে দোয়া নেই, মা বাবা যদি মাথায় হাত রেখে দোয়া দিয়ে দেয়, এই এহ জগতে আপনি শান্তিতে থাকবেন, পরকালেও আপনার মুক্তির ফয়সালা হবে ইনশাআল্লাহ। মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো আচরণের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরাম, বলছিলাম লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহাগুলো পেশ করেছিলেন, একটা নসিহা হলো যে শিরিক করো না। এরপরে এটা হলো আল্লাহর পাওনা। এরপর বান্দার পাওনা হিসেবে যে সবচেয়ে বড় যে পাওনাটা, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পাওনা তুলে ধরেছেন, সেই বিষয়টা আলোচনা করেছেন জুমলায় মুতারাজা হিসেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার প্রিয় বৎসকে যেই নসিহাগুলো করেছিলেন, সেই নসিহাগুলো আমি তুলে ধরেছি। লোকমান হাকিমের পরে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলে আল্লাহু আকবার। লোকমান হাকিম বলেন, হে প্রিয় বৎস, ইন্নাহা আই আল আমালুস সাইয়্যা, কোনো মন্দ আমল, কোনো মন্দ কাজ যদি সেটা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ হয়, অনু পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এরপরে সেটা যদি কোনো গভীর অন্ধকারে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা সেটা যদি আকাশে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের ভিতরে লুকায়িত থাকে, যে কোনো অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অনুপরিমাণ থেকে অনুপরিমাণ, যতই ছোট হোক না কেন, যতই মন্দ আমল হোক না কেন, যত ছোট হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটা উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা উপস্থিত করবেন। তাফসীর জালালাইনের ভিতরে আসছে ফায়ুহাসিবু আলাইহাম, আল্লাহ রাব্বুল আলামিনের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেবেন। সূরা জিলজালের ভিতরের জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি এইরকম ভাবে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করে, সেটা বান্দা কিয়ামতে দেখতে পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট একটা মন্দ আমলও যদি করে, সেটাও সে দেখতে পাবে। লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিতেছে, প্রিয় বৎস, তুমি যা করো না কেন, খারাপ খারাপ কাজ যা করো, ছোট বড় সব কিছু কিন্তু আল্লাহ আখিরাতের ময়দানে উপস্থিত করবে। সুতরাং সেই হিসাব কইরা তুমি এই দুনিয়ায় চলাফেরা করবে, এমনভাবে চলবে না যে আখিরাতে বিপদে পড়তে হয়। এরকম শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে দেই, তাহলে আমাদের সন্তানরাও কী হবে বলেন, অন্তত বেয়াদব হবে না। কী হবে না বলেন, বেয়াদব হবে না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে নসিহা করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় বৎস, দেখেন কি সুন্দরভাবে এক একটা নসিহা করতেছেন। ইয়া বুনাইয়া বলছে, ইয়া ইবনি, গ্রামার অনুযায়ী ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, কিন্তু
তিনি মোসাগ্গার করে তাসগীর করে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আদরের দুলাল, হে নয়নের মণি, হে আমার কলিজার টুকরা। এভাবে আমাদের সন্তানদেরকে যদি আমরা এভাবে আদরের সাথে দাওয়াত দেই, তাহলে তারাও এরকম দিনের পথে উঠে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে যারা দাওয়াতের কাজ করবে তাদের এই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা আল্লাহর পথে আহ্বান করবে হিকমাতের সাথে, সুন্দর সুন্দর কথা বলে, মিঠা মিঠা আলোচনা করে, ভালো ভালো কথা বলে মানুষকে দিনের পথে আহ্বান করবে। এটা একটা কি? এটা আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই শিক্ষা দিয়েছেন। ঠিক লোকমান হাকিম সেই শিক্ষা গ্রহণ করে তার প্রিয় বৎসকে আদর করে, সোহাগ করে, মহব্বতের সাথে ডাক দিয়ে, হে আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাহ, যে নামাজ কায়েম করো। আমরা আমাদের সন্তান নামাজ পড়ে না, কোনো খবর নাই, চিন্তা নাই। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এটা চেষ্টা করা দরকার আছে কি নাই বলেন? চেষ্টা করা দরকার আছে। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দেব, নামাজের নির্দেশ দেব, নামাজ পড়ার জন্য বলবো। এরপরে বলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হে প্রিয় বৎস, তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। ওয়াসবির আলা মা আসাবাক। আর এই সত্যের দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে, সত্য পথে চলতে গেলে, হকের দাওয়াত দিতে গেলে, হকের কথা বলতে গেলে বালা মুসিবত বিপদ আপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাক। এই সত্যের পথে চলতে গেলে, সত্যের দাওয়াত দিতে গেলে, সত্যের পথে আহ্বান করতে গেলে যেই বালা মুসিবত বিপদ আপদ ঝড় তুফান তোমাদের উপর আসবে, এর উপর তোমরা ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা কিন্তু জানেন যে সত্যের কথা বললে, হক কথা বললে, হকের এলান দিলে, হকের দাওয়াত দিলে একজন রাগ হবে, একজন মারতে আসবে, একজন গালি দেবে, একজন কষ্ট পাবে, একজন ধমক দিবে। কিন্তু আল্লাহ তাআলা ধৈর্য ধরতে বলছেন। যদি ধৈর্য ধরে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক সময় ঠিকই এই সত্যের বিজয় হবেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, পেরেশান হইও না, চিন্তা করিও না, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক সময় সত্য কথা বললে, সত্যের দাওয়াত দিলে মানুষ রাগ হয়। আরে ভাই, কিয়ামতের ময়দানে আমার বলার কারণে, সত্যের পথে আহ্বান করার কারণে আপনি যদি কিয়ামতের ময়দানে বিপদ থেকে নাজাত পেয়ে যান, তাহলে ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে, লাভ হবে। কিয়ামতের ময়দানে বরং যদি আমরা এই দাওয়াত না দেই, সত্য কথা না বলি, হকের পথে যদি আমরা লড়াই না করি, কিয়ামতের ময়দানে যারা এই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে তারা উল্টা আমাদের বিরুদ্ধে এরকম মামলা দায়ের করবে যে ওলামায়ে কেরাম আমাদেরকে হকের পক্ষে দাওয়াত দেয় নাই, সত্য কথা বলে নাই, নাজাতের জন্য আমাদের ফিকির করে নাই। আল্লাহ তাদেরকে তুমি আগে গ্রেফতার করো, আগে ধরপাকড় করো, এরপরে আল্লাহ তুমি আমাদেরকে ধরো। তাহলে আমরা বিপদে পড়ে যাবো কি যাব না বলেন? বিপদে পড়ে যাব। এই জন্য আখিরাতের নাজাতের জন্য সত্যের পথে দাওয়াত দেই, সত্য কথা বলি। লোকমানে হাকিমও সেভাবে বলে, ওয়া'মুর বিল মারুফ, সত্য কথা বলো, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ থেকে বিরত থাকো, অসৎ কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক,
আর এই কাজ করার কারণে যে বিপদ আপদ আসবে এর উপর ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তবে এটা অত্যন্ত সাহসিকতার কাজ, এটা অনেক কঠিন কাজ, এটা সবাই এটা পারে না। যার ইমানি শক্তি আছে, যার যে মুমিন, যে খাঁটি মুমিন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার, এই শক্তি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই শক্তি সামর্থ্য দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে দম্ভ ভরে চলিও না। মানুষের টাকা পয়সা হইলে, ক্ষমতা হইলে, জোর হইলে, ছেলে সন্তান, সন্তানাদি কিছু থাকলে, যে কোনো লাইনে যদি তার কিছু শক্তি থাকে তাহলে সে দম্ভ ভরে চলে, তার কথাবার্তার ডাইস অন্য পদের হয়ে যায়, জুলুম করে বসে মানুষের পর, অন্যায় বিচার করে বসে, করে কি করে না বলেন? আল্লাহ তাআলা বলেন এগুলো করিও না, জুলুম করিও না, কষ্ট দিও না, দম্ভ ভরে চলিও না, অহংকার করিও না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে, দম্ভ ভরে যিনি চলাফেরা করে জমিনে, তাকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিকাম, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, আর তুমি তোমার চলনে মধ্যপন্থা অবলম্বন করবে, খুব ধীরেও না আবার খুব দ্রুত চলাফেরা করবে না। ওয়াগুদুদ মিন সাউতিক, আর কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলবে, তোমার কণ্ঠস্বর নিচু রাখবে, চিল্লাফাল্লা করবে না। শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, যেভাবে ইচ্ছা সেইভাবে বললাম না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন ওয়াগুদুদ মিন সাউতিক, নম্রভাবে কথা বলো। হজরতে আয়েশার সামনে দিয়া রাসূলকে এক ইহুদি গালি দিয়ে যায় যে মুহাম্মাদের উপর ঠাড়া পড়ে না কেন? বলেন নাউজুবিল্লাহ। আমার স্ত্রীর সামনে যদি আমাকে যদি এরকম একটা কথা বলে, আমার স্ত্রীরও কি রাগ হয়ে যাবে না? আয়েশা বললেন বেয়াদব কোথাকার, তোর উপর আল্লাহ লানত হোক। নবীজি বললেন আয়েশা এমনটা করিও না, আল্লাহ নম্রতাকে পছন্দ করেন, ভদ্রতাকে পছন্দ করেন, নম্র আওয়াজে কথা বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। এই জন্য কণ্ঠস্বর নিচু করা, জোর আওয়াজে কথা না বলা, কাউকে এরকম ধমক না দেওয়া, কষ্ট না দেওয়া, এই নসিহতগুলো করছেন। কারণ আমরা মনে করি জোর আওয়াজে কথা বললেই আমি একখান, ঠিক কিনা? মনে করি আমি যা বলবো তাই না। লোকমান হাকিম যে কথাগুলো বলছেন আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ এরপরে বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আরে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা অনেক জোরে জোরে চিল্লায়, কিন্তু সেটাই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সুতরাং জোরে বলতে পারলে, ধমক দিতে পারলি, ক্ষমতা দেখাইতে পারলি অনেক কিছু না, বরং নিচু হয়ে নম্রভাবে যদি কথা বলি, এই গুণগুলো যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে, আমরা কামিয়াব হব। আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করি, ইনশাল্লাহ আমাদের সন্তান আদব বলা হবে, আখলাক বলা হবে, বেয়াদব হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।